সিলেট বিভাগের 4টি জেলায় প্রায় 44টি ইউনিয়নের ভোট গ্রহণ সকাল 8টা থেকে শুরু হয়েছে এবং বিকেল 4টা পর্যন্ত ভোট দেওয়া ছিল। এই মুহূর্তে ভোট গণনা চলছে, যদিও গণনা চলছে এখনো হাজার হাজার মানুষ কিন্তু ফলাফলের অপেক্ষায় এখানে আছেন। আমরা এই মুহূর্তে আছি সদর উপজেলা কান্দিগাঁও ইউনিয়নের 4 নং ওয়ার্ড ভোট সেন্টার গোপাল গ্রামে। আপনারা দেখেছেন যে এই মুহূর্তে ভিতরে শুধু দায়িত্বশীল যারা আছেন তারা ছাড়া কোনো ভোটার বা কোনো অন্য কোনো মানুষ নেই। এজেন্ট অথবা অফিসার সহ যারা দায়িত্বশীল আছেন তারাই কিন্তু ভিতরে আছেন। কিন্তু এখানে আপনারা দেখেন অনেক মানুষ আছেন যারা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন যে তাদের পছন্দের প্রার্থী আসলে কতটুকু জয়ী লাভ করেছে। পিছনে যান, পছন্দের প্রার্থী পিছনে যান। এখানে অনেক জনগণ অপেক্ষা করছেন যারা সকালে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, তারা অধীর আগ্রহে আছেন যে তাদের পছন্দের প্রার্থী জয় হবে কিনা সেই বিষয়গুলো জানার জন্য। তো আমরা এখানে যারা অপেক্ষিত আছেন আমরা তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করবো। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আসলে স্থানীয় নির্বাচন, ইউপি নির্বাচন নিয়ে কিন্তু মানুষের অনেক আকাঙ্ক্ষা থাকে। যারা গ্রামগঞ্জে বসবাস করেন তাদের অধিকার বা অধিকার বঞ্চিত মানুষগুলো তাদের অধিকার ফিরে পায় এই প্রতিনিধিদের মাধ্যমে, সেই জন্যই কিন্তু তারা অধীর আগ্রহে ভোট সেন্টারে চলে আসেন। তাহলে আসলে আমরা এখানে যারা আছেন ভোটার আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। যাই হোক এখন কেন দাঁড়িয়ে আছেন এখানে? রেজাল্ট আসার অপেক্ষায়। আপনাদের এখানের ভোটের অবস্থা কি এবং কত সংখ্যক মানুষ ভোট দিচ্ছেন বলে ধারণা করছেন আপনারা? 26-2700 ভোট। কয় হাজার আছে আপনাদের এখানে? 3500 ভোট। কোনো ধরনের ঝামেলা বা কোনো ধরনের সুস্থ সুন্দরভাবে ভোট দেওয়া হয়। এখন শুধু অপেক্ষা আছেন যে পছন্দের প্রার্থীগুলো বিজয় আসে কিনা এই অপেক্ষায়। প্রিয় দর্শক, আসলে স্থানীয় নির্বাচন হচ্ছে ইউপি নির্বাচন। অপেক্ষায় আছেন অনেকেই, তারা কিন্তু তাদের পছন্দের প্রার্থীর বিজয় হবে কিনা সেই বিষয় জানার জন্য এখন আছি এই মুহূর্তে আমরা গোপাল গ্রামে 4 নং ওয়ার্ড গোপাল সেন্টারে। হাজার হাজার জনতার ভিড় রয়েছে। আমরা এখানে সবাই কিন্তু অধীর আগ্রহে আছে যে আজকের ফলাফল, দীর্ঘ আকাঙ্ক্ষা যেটা ছিল, তারা দীর্ঘদিন ভোট নিয়ে মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছেন, ভিক্ষা চেয়েছেন, ভোট প্রার্থীর পক্ষেও কিন্তু অনেকে চেয়েছেন। তারাই কিন্তু অপেক্ষায় আছেন যে আসলে আমাদের পছন্দের প্রার্থীর রেজাল্ট শেষ পর্যন্ত কি আসে। তো এখানে আছেন আমার আরেক সম্ভবত আপনার ভাই একজন জামিন প্রার্থী। আমরা আপনার কাছে জানতে চাই যে আজকের নির্বাচন এই পর্যন্ত সুস্থ হয়েছে কিনা? মানে আপনাদের প্রতীক হচ্ছে চশমা। আপনাদের প্রার্থীর নাম কি? আব্দুল মনাফ। উনি এর আগেও তো নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এখন পর্যন্ত আপনাদের যে 9টি সেন্টার আছে, কোন সেন্টারে কোনো ধরনের ঝামেলা হয়েছে কিনা বা কোনো কিছু আপনারা শুনেছেন কিনা? আমি শুনি নাই। আপনারা কি আশাবাদী যে এবারে নির্বাচন সুস্থ হয়েছে নির্বাচন? এখন ফলাফল সুস্থ ফলাফল পাওয়ার আশা আছে? আমরা এখানে দাঁড়াই আছি, সুস্থ ফলাফল পাবার আশায়। কতটুকু আশাবাদী আপনি জয় করবেন? ইনশাআল্লাহ 100-99 ইনশাআল্লাহ। এখানে চেয়ারম্যান প্রার্থী আছেন দুজন, নৌকার সমর্থিত প্রার্থী সাবেক চেয়ারম্যান, দুইবারের চেয়ারম্যান নিজামুদ্দিন সাহেব, এবং এখানে চশমা প্রতীকে আছেন আব্দুল মনাফ। তিনি হয়তো আশাবাদী যে এখানকার যারা ওনার বক্তব্য আছেন, যারা ভোট দিয়েছেন, তারা সবাই কিন্তু আশাবাদী যে তারা আবার বিজয় পাবেন। তবে এখানে প্রার্থীর বড় ভাই দাবি করছেন যে সুস্থ সুন্দর নির্বাচন হয়েছে, এখন পর্যন্ত কোনো জায়গায় কোনো অশৃঙ্খলা হয় নাই বলে তারা হয়তো এতটুকু আশ্বাসিত করেছেন। এখন শুধু রেজাল্টের অপেক্ষায়
গত কয়েকদিন কিন্তু ইউনিয়ন নির্বাচনকে ঘিরে ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে গ্রামে কিন্তু উৎসবের আমেজ ছিল, আর সেই আমেজটা কিন্তু এখন কিছু সময় পরে হয়তোবা সেটা কিছুটা হলেও কমে যাবে। তো আমরা আছি শেষ পর্যন্ত আপনাদেরকে কোনো না কোনো ইউনিয়নের রেজাল্ট নিয়েই কিন্তু আমরা আপনাদের সামনে লাইভে থাকবো। সাথে থাকুন, দেখুন এখানকার অবস্থা এবং পরিস্থিতি কিভাবে মানুষ দাঁড়িয়ে আছেন এবং অপেক্ষায় আছেন তাদের পরিচিত বা তাদের পছন্দের প্রার্থীর বিজয়ের সুর শুনবেন সেই অপেক্ষায় করছেন। দেখি একটু আমরা এখানে চেয়ারম্যান প্রার্থী একজন পেয়েছি এবং দেখেন মানুষের কি ভিড় রয়েছে, অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন প্রত্যেকটি মানুষ। আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার আমরা। থ্যাংক ইউ সব সময় দেখি আপনার। এখানে দেখেন অনেক মানুষ যারা হ্যাঁ বাস করবো নি বেন আমরা এখানে একজন চেয়ারম্যান প্রার্থী পেয়েছি, আমরা কথা বলার চেষ্টা করব, সাথে থাকুন। এদিকে একটু সাইড লো, একটু সাইড ধরো। যাই হোক, হয়তো ভাগ্যক্রমে এই মুহূর্তে আমরা এখানকার চেয়ারম্যান প্রার্থী আমরা পেয়েছি, যার নাম আব্দুল মানাফ চশমা প্রতীক দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এখানে আসলে হাজার হাজার মানুষের উপস্থিতি রয়েছে, তারা কিন্তু অপেক্ষা করছেন যে আজকে রেজাল্ট কি হবে। তো আমরা এখানে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে জানবো যে আজকের এই কান্দিগাঁও ইউনিয়নের নির্বাচন আসলে কিভাবে তারা গ্রহণ করেছেন। আমরা চেয়ারম্যান মহোদয়, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আজকের যে 9টি ওয়ার্ডে ভোট গ্রহণ চলেছে, এখানে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ আছে কিনা আপনার? দুই একটা অপ্রীতিকর ঘটনা ছাড়া সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। আমরা আশাবাদী সুষ্ঠুভাবে যদি ঘটনা হয়। দুই একটা অপ্রীতিকর ঘটনা যেটা বলেছেন সেটা আসলে কি ঘটেছে? সেটা ঘটেছে যেমন সেন্টারে এবং অযোধ্যা জোরপূর্বক করে দিয়েছিল, কিন্তু জনতার করেছে এবং প্রতিহত করে সেটা ওই যে তারা ছিল ওরা মুসলিমটা দিয়ে বাহির করেছে, আর যাতে এগুলো না করে এবং জনগণ সেটা জনগণ সেটা প্রত্যাখ্যান করেছেন এবং রিটার্নিং অফিসার সত্য ছিলেন, উনি সেটা সম্মত হন নাই, ওদেরকে আটক করেছে, ওদেরকে বাহির করে দিয়েছে, ওদেরকে মাঝে টাকা দিয়ে চলে আসছে। আপনি একজন প্রার্থী হিসাবে আপনি এই বিষয়ে সন্তুষ্ট আছেন? ওই সন্তুষ্ট থাকি, যেহেতু আইনের পক্ষ থেকে যতটুকু সহায়তা করেছে সেটা মানে আইনের পক্ষ থেকে তারা সব ধরনের সহযোগিতা বা সহায়তা করে যাচ্ছেন। শেষ পর্যন্ত আপনি কতটুকু আশাবাদী আপনি ফলাফল আপনার পক্ষে আসবে? আলহামদুলিল্লাহ, আমি শতভাগই আশাবাদী। একটি বিষয় আমরা আপনার কাছে জানতে চাই, আপনার ইউনিয়নে ভোটার যারা ছিলেন তাদের আসলে কতটুকু আগ্রহ ছিল ভোট দেওয়া নিয়ে? আগ্রহ খুবই ছিল, ওই জন্য উপস্থিত হয়েছে, তবে ভোটও পর্যাপ্ত প্রিয় দর্শক, চেয়ারম্যান প্রার্থী আমরা ওনার সাথে কথা বলেছি এবং তিনি বলেছেন যে আজকের যে কান্দিগাঁও ইউনিয়নের নির্বাচন ইতিমধ্যে হয়েছে, সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছিল এবং 4টা পর্যন্ত ভোট দিয়েছেন ভোটাররা। এখানে ওনার যে ছোটোখাটো অভিযোগ ছিল সেখানেও তিনি সন্তুষ্ট আছেন। এখন পর্যন্ত সুস্থ সুন্দরভাবে এই ভোট প্রয়োগ করেছেন যারা ভোট দিচ্ছেন তারাই। প্রিয় দর্শক, আসলে সবাই চায় প্রত্যেকটি ইউনিয়নের ভোট যেন সুস্থ হয়, সুন্দর হয় এবং প্রত্যেক মানুষ চায় আপনার গরিব, অসহায়, দারিদ্র যে মানুষগুলো আছে, অধিকার বঞ্চিত যে মানুষগুলো আছে, সেই মানুষগুলো যেন তারা তাদের এই প্রতিনিধির মাধ্যমে অধিকার আদায় করতে পারে। সৎ এবং সুন্দর ভালো মানুষ যেন নির্বাচনে বিজয়ী হয়, সেই প্রত্যাশা কিন্তু প্রত্যেক মানুষই রাখে। আমরাও সেটা আশা করি আমাদের প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি ওয়ার্ডে যেন সৎ এবং ভালো মানুষ বিজয়ী হয়। তো আমরা এখন শুধু অপেক্ষায় আছি যে আসলে কোন ইউনিয়নে কোন চেয়ারম্যান বিজয়ী হয়েছেন সেই তথ্য আপনাদের কাছে দেওয়ার জন্য। আপনারা সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, ইনশাআল্লাহ কোনো না কোনো ইউনিয়ন থেকে আমরা আপনাদের কাছে রেজাল্টগুলো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। এখানে আপনারা দেখেন যে গোপাল গ্রামের অবস্থা এবং পরিস্থিতি, প্রত্যেকটি ইউনিয়নের পাশে বা ওয়ার্ডের পাশে কিন্তু এভাবে হাজার হাজার মানুষের ভিড় রয়েছে।
কারণ যেহেতু দীর্ঘ দিন পর তারা ভোট দিয়েছেন আজকে, এবং আজকে সেই রেজাল্ট কিছুক্ষণ পর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আসবে, এবং সর্বশেষ রেজাল্ট সরকারিভাবে সেটা ফাইনাল রেজাল্ট যেটা আসবে সেটা হয়তো উপজেলা থেকে আসবে, বিজয়ী ঘোষণা দিবেন তারা। তো আমরা এই মুহূর্তে আমার বাড়ি ক্যামেরা ধরুন। উৎসবমুখের পরিবেশে কিন্তু আজকের এই নির্বাচনে সবাই কিন্তু অংশগ্রহণ করেছেন এবং ভোট দিয়েছেন। আমরা দেখেছি বিগত ভোটের দিন থেকে এবারের ভোট সেন্টারগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল বেশি, তবে ভোটারদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল খুবই বেশি। মহিলারা কিন্তু অনেক অধীর আগ্রহ নিয়ে কিন্তু এখানে এসে তারা ভোট দিয়েছেন। সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে দাদা। ভোট দিচ্ছেন তো? সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। এখন আপনারা কতটুকু আশাবাদী আপনারা প্রার্থী পছন্দের প্রার্থী ফাঁস করবো? আপনার পছন্দের প্রার্থী ফাঁস করবে কতটুকু আশাবাদী? ইনশাআল্লাহ আমরা তো আশাবাদী, আমরা পছন্দের প্রার্থী পাস করব। আশাবাদী। এখন রেজাল্ট না পেয়ে আপনারা যাবেন না এখান থেকে? খাওয়া দাওয়া হয়েছে আপনাদের? খাওয়া দাওয়া হয়েছে। কেন খাওয়া দাওয়া না করে তো রেজাল্ট নেওয়ার কথা? হ্যাঁ? খাওয়া দাওয়া করি নাই। করেন নাই? কেন করেন নাই? আমরা মনে করো রিজাল্ট ভাইয়া অপেক্ষা আছি। মানে ভিতরে ভয় আছে? পার্টির লগে লইয়া নিয়া খাইবো। প্রার্থী আপনাদের প্রার্থী কে? আমাদের পার্টি নিজামউদ্দিন চেয়ারম্যান। চেয়ারম্যান। তো কতটুকু আশাবাদী আপনারা? আশাবাদী অনেকটা আছে। 100%। হ্যাঁ, কতটুকু আশাবাদী? 100% আশাবাদী। আপনারা জয় করবেন ইনশাআল্লাহ। উনি তো দুইবারের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান। তো যাই হোক, আসলে আর মেম্বার নিয়ে আপনাদের আশা আকাঙ্ক্ষা নেই নাকি? মেমানি ফুল মার্কা। ফুল মার্কা। হেনা বেগম। কয়জন আপনাদের মহিলা মেম্বার? 3 জন। তো সূর্যমুখী ফুল। সূর্যমুখী ফুল। আচ্ছা, ওটা জয় করবে? এক সাইডটা লাগে যেমন সবে থেকে খালি সূর্যমুখী, কোন বুঝলাম না। সূর্যমুখী 100 ভোট হয়েছে বলে হলো বাড়ি কোন জায়গা? বলাউড়া। আচ্ছা, সিনজি। তো যাই হোক, প্রিয় দর্শক, পবিত্র মাগরিবের আজান হয়ে যাচ্ছে, আমরা লাইভটি শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের সহায় থাকবেন। ইনশাআল্লাহ চশমা। حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح
তালুকপাড়া। তো যাই হোক প্রিয় দর্শক, 8 নং কান্দিগাঁও ইউনিয়নের 4 নং ওয়ার্ডে আছি এবং যারা ভোটার আছেন প্রত্যেকেরই দাবি এবার সুস্থ সুন্দর নির্বাচন হয়েছে। এখন শুধু সুস্থভাবে ফলাফলের অপেক্ষা তারা করছেন। তো সবাই ভালো থাকুন আর পরবর্তী লাইভের সাথে আমাদের সাথে সংগত কিতা অবস্থা হয়ে যাও কোনটা কোনটা হয়ে যাওয়া। হ্যাঁ, ধন্যবাদ আপনাদের সকলকে। আমরা হইলাম এখন দর্শক। হ্যাঁ, আমরা যেহেতু সংগঠন নির্বাচন হয়েছে না, আমরা জাতীয়তাবাদী দলের আদর্শ রাজনীতি করি, এই রাজনীতি করি হিসাবে এখন তো আমরা দল যেহেতু নির্বাচন না, আমরা তো কিছু করার নাই। ভোট দিচ্ছেন না নি? ভোট যেহেতু ওয়ার্ড 9 জন মেম্বার আছে, স্বতঃস্ফূর্তভাবে জনগণরে এরাও কালেকশন করিয়া সেন্টারও ইয়া ভোট হয়েছে, সুন্দরভাবেও ভোট হয়েছে। আপনি ভোট দিচ্ছেন নি? জয় দিছি। আচ্ছা, মাশাআল্লাহ। তো যাই হোক সুস্থ সুন্দর ভোট হয়েছে। ইউনিয়নের যে ভোটার আছেন ভোটারদের কাছ থেকে আমরা শুনলাম। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। গাড়ি রাস্তা দেও কিনা ভালো আছো নি? ভোট দিলাইছো নি? ভোট কিলা এবার ভোট কোনো জামাল আমল হয়েছে নি? ভালো হয়েছে না? খুব সুন্দর হয়েছে, শান্তিপূর্ণ হয়েছে। এখন খালি শান্তিপূর্ণ রেজাল্টের দরকার। হ্যাঁ, প্রচার সম্পাদক